এই যে এই ভিডিওটা আশা করে দেখছেন, এই ভিডিওটা আশা করে দেখছেন। এটা হলো গতকালের লাইন। আমি নিজে লাইনে ঘুরেছি, সবার সাথে 1 to 1 কথা বলেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেছি, কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করেছি। এটা কোন পাম্পের কথা বলছেন এটা বলেন তো? আমি, আমার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়, আমি এই এলাকার এমপি। গাজীপুরের কথা বলছেন? আচ্ছা, জি জি, গাজীপুরের কথা বলছি। সবচেয়ে কনজিউম যেটা হয় ঢাকা শহরে দেখা যায়, তো ঢাকা শহরের লাইন আজকে দেখবেন অনেক পত্রপত্রিকায় রিপোর্ট আছে, সেটাই বলছি যে লাইনের এই অবস্থা। আপনি যেটা দেখাচ্ছেন এটা কিন্তু লাইন দেখা যায়নি, আপনি আবার একটু ভালো করে দেখেন তো। কথা বলবো। আচ্ছা, আপনি ভালো করে দেখেন ওইটা যেটা আপনি দেখাচ্ছিলেন, আমি আবার একটু দেখতে চাই। আবার একটু দেখান তো, আমি একটু দেখতে চাই। আমি আমি যেই নাম্বার থেকে, না ওই যে পাম্পটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। লাইন আপনার কাছে নেন, হ্যাঁ লাইন ওই যে একজনের সামনে দাঁড়িয়ে আছেন। এটা কত দূর গেছে? ও এটা হচ্ছে বাইকে তো কোনো সংকটই নেই, বুঝি নাই। বাইকে তো কোনো সংকট নেই, পেট্রোলের কোনো সংকট নেই। পেট্রোল তো আরো বেশি আছে। ডিজেলে একটু সমস্যা ছিল, ডিজেলে। আমি বলি, আমি তো লাইনে দাঁড়িয়ে সবার সাথে কথা বলে লাইন দেখে ভিডিও করে নিয়ে এসেছি। সেই ভিডিও 6 লক্ষ মানুষ ইতিমধ্যে দেখেছে। প্রায় 68,000 মানুষ এখানে মানে লাইক দিয়েছে, প্রায় 800 মানুষ কমেন্ট করেছে, 2,500 মানুষ এটা শেয়ার করেছে। আপনি কি একটা হিসাব দেখেছেন আইবি? আপনি কি একটা হিসাব দেখেছেন? আগে স্বাভাবিকভাবে যে তেল সরবরাহ করা হতো তার চেয়েও 3,000 টন বেশি করে কিন্তু সরবরাহ করা হয়েছে, এবং প্রতিদিনের এই হিসাবটা আপনি দেখে নেন একটু। আমি কথা শেষ করি, এরপরে আপনার জন্য আশা করি ওনারা সুযোগ দিবেন, আপনি কথা বলবেন, অসুবিধা নাই তো। আমি শেষ করি। আপনি যে কথাগুলো বলছেন, এই একই কথা সংসদে 300 ধারায় 300 বিধিতে দাঁড়িয়ে মাননীয় জ্বালানি মন্ত্রী বলেছিলেন, কিন্তু ঠিকই লাইন ছিল। এই কথাগুলোর সাথে বাস্তবতার মিল থাকে না। আমি লাইন এটা ভিডিও করে নিয়ে এসেছি, এটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, সোশ্যাল মিডিয়া থেকে রিঅ্যাকশন এসেছে। সুতরাং আপনি বললেই এটা বাস্তব হয়ে যাবে।